স্বামী অবাধ্য, স্বামীকে বাধ্য করতে চান, স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এইটার মাধ্যম দিয়ে 100% আপনারা 24 ঘন্টার মধ্যে আপনার স্বামী আপনার কথা শোনা শুরু করবে এবং আপনার যা বলবেন তাই শুনবে। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা। এই বিদ্যাটা আপনাদেরকে দিতেছে এর জন্য অনেক বোনেরা ফোন দিয়ে বলেন, ভাই আমাকে এমন একটা সহজ বিদ্যা দেন যে বিদ্যাতে আমি নিজে আমার স্বামীকে বশ করতে পারি এবং আমার স্বামী যাতে আমার কথায় উঠে আমার কথায় বসে। তো এরকম বলতে এখানে বিষয়টা হবে এমন যে বশীকরণ জিনিসটা কি? বশীকরণ জিনিসটা হচ্ছে যে স্ত্রীর মধ্যে বা স্বামীর মধ্যে এমন একটা মেল মহব্বত তৈরি করা যে আপনার স্বামী আপনাকে দেখতেই পারে না, আপনার স্বামী অন্য নারী নিয়ে ব্যস্ত। সেক্ষেত্রে এই বিদ্যা যদি আপনি ব্যবহার করতে পারেন কবচ বানায়, দেখবেন যে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, অন্য নারীর পাল্লায় পড়বেন, আপনাকে ভালোবাসবে। যেভাবে একজন স্ত্রীকে ভালোবাসতে হয় ওইভাবে ভালোবাসবে। তো আপনারা লক্ষ্য করেন এই নকশাটার দিকে এবং নিচে লেখা আছে দেখেন ফালান বিন ফালান এবং ফালান বিনতে ফালান। এখানে কিন্তু ফালান বিন ফালানের জায়গায় কিন্তু অবশ্যই ছেলের নাম, ছেলে বাবার নাম, এবং ফালান বিনতে ফালানের জায়গায় মেয়ের নাম, মানে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নামটা লিখে দিতে হবে। তো এই কাজটা করার বেশ কিছু নিয়ম কানুন আছে। তো প্রাথমিকভাবে আমি বলি প্রাথমিক নিয়মটা হচ্ছে যে গুরুর দেওয়া নিয়ম হচ্ছে, কারণ কিতাবের নিয়মই সব নিয়ম না। কারণ কিতাবের নিয়মের ঊর্ধ্বে যে গুরুর যে বিদ্যাগুলো আছে, গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে বলেন, তারপর আপনার আসন করা বলেন, নিজের শরীরে সুগন্ধি ব্যবহার করা বলেন, এগুলো তো বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা থাকে, এগুলো তো আর বলতে হয় না, এগুলো প্রত্যেকটা বিদ্যার মধ্যে তার দেওয়া থাকবে না। তো আপনাকে কি করতে হবে, যে সময় কাজটা করবেন অজু করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন, শরীরের মধ্যে সুগন্ধি মাখায় নেবেন, নিয়ে আপনারা পশ্চিম দিক হয়ে বসবেন, মোমবাতি আগরবাতি জ্বালায় বসবেন, বসে এটাকে অঙ্কন করবেন। তো এটা অঙ্কন করার পর নিচে কিন্তু অবশ্যই স্বামী স্ত্রীর নামগুলো সুন্দর করে মা বাবার নাম সহ ভালো করে লিখে নেবেন। তো এটা আমি নিয়মটা সহ আপনাদেরকে আমি দেখাই। তো দেখেন কিতাবে কি দেওয়া আছে, স্বামী অবাধ্য হইলে যে চাঁদ রবিবারে উদয় হয় সেই রবিবারে নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া কবজ বানায় স্ত্রী হাতে বাঁধিয়া দিবে। খেয়াল রাখতে হবে কোন রবিবারে চাঁদটা উদয় হইতেছে। যে চাঁদটাই রবিবারে উদয় হবে উঠবে, যে চাঁদটা ওই রবিবারে আপনাকে এই কাজটা করতে হবে। এগুলা কিতাবের বিদ্যা, এগুলো আল্লাহ তালার কালাম থেকে এগুলা দেওয়া, এগুলা কোনো দিনই মিস হবে না। 100% এগুলা লাগবেই। কারণ আল্লাহ তালার উপরে তো ক্ষমতাধর কোনো ব্যক্তি নাই। কারণ আল্লাহ তালার বিদ্যা দিয়ে যদি আপনি এগুলা যদি করেন, কারণ এগুলা তালা কোরআন শরীফের হরফ, হ্যাঁ, তারপর সংখ্যা, এই জিনিসগুলো দিয়ে যদি আপনি কাজ করেন, এগুলো দিয়ে যদি কাজ না হয়, আপনি কোনো কুফুরি দিয়ে আপনি কাজ করতে পারবেন না, এটা চ্যালেঞ্জ। তো দেখেন, যে রবিবারে চাঁদ উদয় হয় ওই রবিবারে আপনারা এটাকে লিখতে হবে, লিখিয়া কবজ বানাইয়া স্ত্রীর হাতে বাঁধিয়া দিবে। আল্লাহর রহমতে স্বামী বাধ্যগত হইবে। নকশাটি নিচে স্বামীর নাম ও তার পিতার নাম এবং স্ত্রীর নাম ও তার মাতার নাম লিখিত হইবে। তো এইখানে এই নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন, তো আপনি 100% আপনি ফলাফল পাবেন। আপনার স্বামী অন্য কোনো নারীর দিকে জীবনও তাকাবে না। এটা সারা জীবনের জন্য সে আপনার একদম গোলাম হয়ে যাবে, এক কথায় বলতে গেলে। শুধুমাত্র কাজটা করার ক্ষেত্রে আমার কাছ থেকে অনুমতি নেবেন এবং কাজটা ব্যবহার করবেন, 100% ফলাফল পাবেন। পৃথিবীর যে প্রান্ত থেকে করেন না কেন 100% ফলাফল। স্বামী বিদেশ থাকে তারপরেও করতে পারবেন, এটা এতটা পাওয়ারফুল বিদ্যা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগবে, ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অনুমতি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন কাজ করার জন্য।